যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মধ্যে হাজির হচ্ছি। বন্ধুরা, অবশেষে বাংলাদেশ চা বোর্ডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ চা বোর্ড, এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 31 ডিসেম্বর 2024 তারিখ। বুঝতে পেরেছেন, একদম নতুন একটি সার্কুলার। এখানে দেখতে পাচ্ছেন পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। এই সার্কুলারটি পূর্বে প্রকাশিত হয়েছিল, পরবর্তীতে সংশোধিত করে আবার এই সার্কুলারটি পুনরায় প্রকাশ করা হয়েছে। তো নিচে থেকে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, পদগুলোর নাম উল্লেখ করা হয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন সার্ভেয়ার নেওয়া হবে 2 জন, বেতন স্কেল দেখতেই পাচ্ছেন 10,200 টাকা থেকে 24,480 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমান পাস করতে হবে। তার সাথে সাথে দেখতেই পাচ্ছেন সার্ভে ফাইনাল পাস করতে হবে। অভিজ্ঞতা সম্ভব প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন বান্ডার রক্ষক নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি, প্রকৌশলী দ্রব্যাদি, মণিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন হিসাব সহকারী নেওয়া হবে 3 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস করতে হবে। সুন্দর হস্তাক্ষরে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। যাদের হাতের লেখা সুন্দর তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হবে 22 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এসএসসি পাস করতে হবে। বাংলা ও ইংরেজি টাইপিংয়ে যথাক্রমে 20 ও 20 শব্দ গতি থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক নেওয়া হবে 4 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠানেতে ভারী বা মধ্যম বা হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে। কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত বা দেখতেই পাচ্ছেন প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের ড্রাইভিং কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন প্লাম্বার নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে। ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর অফিস সহায়ক নেওয়া হবে 11 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। অষ্টম পাস করলে কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। অষ্টম শ্রেণী পাস করলেই কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। অষ্টম শ্রেণী পাস করলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। প্রিয়দের নিচে থেকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে। তাদের সকল শর্তাবলী মেনে করে আবেদন করতে হবে। এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না, আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক রয়েছে, এই লিঙ্ক থেকে আপনাদেরকে আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আপনাদেরকে সহজে পূরণ করতে হবে। তো আবেদন ফর্মের সাথে কোন কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন চাকরির প্রার্থীর সদতলা 4 কপি 5x5 সেন্টিমিটার সাইজের রঙিন ছবি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। দেখতেই পাচ্ছেন এর মধ্যে ততমধ্যে 1 কপির ছবি আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আঠা দিয়ে এবং অবশিষ্ট 3 কপির ছবি স্টেপলার করে সংযুক্ত করতে হবে। দেখতে পাচ্ছেন সচিব বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামের অনুকূলে 1 থেকে 6 নং ক্রমিক পদের জন্য আপনাদেরকে 100 টাকা পে করতে হবে। 7 থেকে 9 নং ক্রমিক পদের জন্য 50 টাকা এবং সকল পদের অনগ্রসর নাগরিকদের জন্য 50 টাকা মূল্যমানের ব্যাংক ড্রপ বা পে অর্ডার অফারের যোগ্য আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রপ বা পে অর্ডার এর নম্বর ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাংক শাখার নাম আবেদন ফর্মের সাথে উল্লেখ করতে হবে। তো প্রিয় বন্ধুরা, এখন জেনে নেব এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন চাকরি আবেদন ফর্ম সচিব বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয়। এখানে দেখতে পাচ্ছেন 171 থেকে 172 বাজেট গোস্তামি সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম 4210 ঠিকানায় আগামী 23/1/2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছতে হবে। উক্ত তারিখে বা প্রকরণ আবেদনপত্র তারা গ্রহণ করবে না। আমি আবারও বলছি, আগামী 23/1/2025 তারিখের ভিতরে কিন্তু তাদের ঠিকানায় অবশ্যই আবেদন ফর্মটি পৌঁছতে হবে। প্রিয় বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেওয়া রয়েছে, যারা ইতিপূর্বে আবেদন করেছেন এই সার্কুলারে তাদের আর পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই, সেটা কিন্তু এখানে সুন্দরভাবে বলা রয়েছে। অর্থাৎ এটা হচ্ছে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ এই সার্কুলারটি কিন্তু পূর্বে প্রকাশিত হয়েছিল, সংশোধন করে আবার পুনরায় সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের সার্কুলার। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।